আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। জাপানি ভাষার প্রতি যাদের আগ্রহ আছে কিংবা জাপানি ভাষা যারা শিখতে চান, যারা বিগিনার তাদের জন্য আজকে একটা পর্ব নিয়ে আসলাম। হাতের লেখা দেখে কেউ বিচলিত হবেন না। লেখায় ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসুন জাপানি ভাষা। জাপানি ভাষা মূলত ৩ রকম বর্ণ আছে। ১ নাম্বার হচ্ছে হিরাগানা, ২ নাম্বারে হচ্ছে কাতাগানা এবং ৩ নাম্বারে হচ্ছে কানজি। এই হিরাগানা মূলত উৎপত্তি হয় জাপান থেকে বা জাপান দেশ থেকে। কাতাগানা শব্দ বা বর্ণগুলো এসেছে বিদেশি শব্দের জন্য, বিদেশি শব্দ হইতে এবং কানজি শুধুমাত্র চীন শব্দ জন্য আমরা কানজি বর্ণ প্রয়োগ করি বা জাপান প্রয়োগ করে চীন শব্দের জন্য। আমরা আজকে জানবো হিরাগানা। হিরাগানা মোট ৪৬টি বর্ণ আছে। বর্ণ আছে ৪৬টি। এই বর্ণগুলো আমরা সহজ উপায়ে শিখার চেষ্টা করব। আসুন আমরা এই সব বর্ণগুলো দেখব না। আমরা উচ্চারণগুলো দেখব। উচ্চারণগুলো আগে মুখস্থ করব, তারপর বর্ণগুলো লেখা শিখব। আসুন উচ্চারণ শিখতে বা উচ্চারণ আয়ত্ত করতে আমাদের সহজ একটি পদ্ধতি অবলম্বন করব এখন আমরা। এই শব্দগুলোর উচ্চারণ মনে রাখার কৌশল নিনজা টেকনিক সবথেকে উত্তম। এটা আকাসাতা মায়ারা হানা দেয় ওয়া। যেমন আতে আমরা উচ্চারণ করব ৫টি বর্ণ, যেমন আ, ই, উ, এ, ও। বাংলা বর্ণই আমরা খেয়াল করি আ বর্ণ আছে, রস্বই, রস্যু, এ এবং ও। এই আ বর্ণ, ই বর্ণ, রস্যু বর্ণ, এ বর্ণ এবং ও বর্ণ এই ৫টি আমাদের ম্যান্ডেটরি মুখস্থ করতে হবে। আ, ই, উ, এ, ও, 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 আ, ই, উ, এ, ও। তারপর আকা সাতা, এরপর আ গেল, এরপর আসলো কা। কা আমরা সহজে শিখতে পারবো, যেমন যেমন কা, কি, কু, কে, কো। কয়ের সাথে আ যোগ করলে কা, কয়ের সাথে ই যোগ করলে কি, কয়ের সাথে উ যোগ করলে কু, কয়ের সাথে এ যোগ করলে কে, কয়ের সাথে ও যোগ করলে কো। যেমন কা কি কু কে কো, কা কি কু কে কো, কা কি কু কে কো, কা কি কু কে কো। এরপর সাতা, সাতার সা, এই সাটা আমরা স আর স এর মধ্যে অবস্থান করবে, যেমন সা, সা। সি, সু, সে, শো, এই সটা আমরা স এর মতো উচ্চারণ করব, যেমন সা, সি, সু, সে, শো। শয়ের সাথে আকার যোগ করলে, এই আকার যোগ করলে সা, শয়ের সাথে ইকার যোগ করলে সি, শয়ের সাথে উকার যোগ করলে সু, শয়ের সাথে একার যোগ করলে সে, শয়ের সাথে ওকার যোগ করলে শো। যেমন আসবে সা, সি, সু, সে, শো, সা, সি, সু, সে, শো, সা, সি, সু, সে, শো। তারপর আসবে ত। এই তরে আমরা আমরা প্রথম ভালো বারবার বলে নিব, আমরা এই অক্ষরগুলো, এই বর্ণগুলোর দিকে একবারও দেখব না। এত কঠিন মনে হবে, আমাদের পড়ার আগ্রহ অনীহা জন্মাবে। তাই আমরা প্রথমে উচ্চারণের দিকে আকৃষ্ট হব কিংবা খেয়াল করব। যেমন তা, চি, সু, তে, তো, তা, চি, সু, তে, তো, তা, চি, সু, তে, তো। এখানে ব্যতিক্রম আছে চি এবং সুত, এই দুইটা আমরা ভালো করে মনে রাখবো। যেমন ত, সাতার ততে তা, ত আকার যোগ করলে তা, এখানে পরবর্তীতে তি আসার কথা ছিল কিন্তু চি আসতেছে, চি, 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 চি। এখানে আমাদের খেয়াল রাখতে হবে এই ত এর পর তি নয়, ত এর পর চ এর সাথে ত উচ্চারণ মিশ্রণ ঘটবে, যেমন চি, চি। আবার তু আসার কথা ছিল কিন্তু তু আসলো না, তি আর তু আসে না। তি আর তু না আসার ফলে আসলো কি চি এবং স, স, স। আমার বাকি দুটা একদম ঠিক আছে, যেমন তে তো, তে তো, তে তো, তে তো, তে তো, তে তো। তেতা তিতা লাগে না, আমরা বলি না যে নিম পাতা কত তিতো, তে তো, তে তো, তা সি সু তে তো। এরপর আসবে মাইয়ারা। ময়েরার আমরা নেব ম। মায়েদের ম আমাদের এইখানে, যেমন ময়কার যোগ করলে মা, ম ইকার যোগ করলে মি, ম উকার যোগ করলে মু, ম একার যোগ করলে মে, ম ওকার যোগ করলে মো। মা মি মু মে মো, মা মি মু মে মো। যেমন আকাশাতা মায়ারা হানা দেয়, আকাশাতা মায়েরা হানা দেয়। আ, ই, উ, এ, ও, ক, কা, কা কি কু কে কো। তারপর আসছে আঁকা গেল সাতা, সা, সি, সা, সি, সু, তে তো। এরপর আকাশ সাতা, সা, তা,
তা গেল, সা গেল, সাস, সার হচ্ছে সা সি সু সে সো। এবার আসলো তা, 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 সি, সু, তে তো। এরপর আসলো মাইয়ারা, মামি, মু, মে, মো। এরপর আসলে ই, ইয়া, 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 ইয়া। ইয়াটা আমরা এভাবে উচ্চারণ করব। এটা তিনটা হবে ইয়া, উ, ইয়। এখানে আসলো আকার যুক্ত হয়েছে ইয়া, ইয়া। এর সাথে আকার বাদ হইয়া উকার যুক্ত হয়েছে ইউ, 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 ইউ। ভালো করে আমরা উচ্চারণ শিখবো, মুখস্থ করার চেষ্টা করব, খেয়াল রাখবো কোথায় কোনটি সংযুক্ত হচ্ছে, কোথায় কোনটি বিয়োগ হচ্ছে। আর হচ্ছে ওকার, যেমন ইও, ইয়া, ইউ, ইও, ইয়া, ইউ, ইও, ইয়া, ইউ, ইও। মায়া রা, রা রি রু রে রো, একই ভাই, সেম সেম টু সেম। রা রি রু রে রো। মায়া রা সাতা হানা দেয়। র গেল, রা রি রু রে রো। মায়ারা সাতা হানা দেয়, হানা। হ, হা, হি, হু। এই হুটা ফুর মতো উচ্চারণ হবে, ফু আর হু মিশ্রণ উচ্চারণ। যেমন হু, 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 হু। প্রথমে হয় নিয়ে আসতে হবে, তারপর ফু দিতে হবে, হু, হু, হু। তারপর হচ্ছে হে, হে, হো, হে, হো, হে, হো, হে, হো। হা, হি, হু, হে, হো, হা, হি, হু, হে, হো। হা, হি, হু, ফে, হে, হো। হা, হি, হু, হে, হো। মাইয়ারা সাতা হানা দেয়, ন। এরপর আসলো ন। ওই যে একই রকম, না, নি, নু, নে, নো। নয়ের সাথে আকার না, নয়ের সাথে ইকার নি, নয়ের সাথে উকার নু, নয়ের সাথে একার নে, নয়ের সাথে ওকার নো। না, নি, নু, নে, নো। না, নি, নু, নে, নো। না, নি, নু, নে, নো। এভাবে সহজেই উচ্চারণ করতে পারবেন এবং এটা ম্যান্ডেটরি মুখস্থ করা লাগবে। আকাশ হাতা মায়েরা হানা দেয়, এটাও হানা হয়ে গেল, দেয়। এটা হচ্ছে অতিরিক্ত ওয়া, ওয়া। মানে মাথায় আঁকা ছাতা মায়েরা হানা দেয়। এটা দেখে একজন বলল ওয়া। ওয়া হচ্ছে এখানে ওয়া, ও, না, না, না। এটার উচ্চারণ এরকম। সংক্ষেপে আমরা ওয়ান বলতে পারি, ওয়ান, ওয়া, ওয়া, ও, না, ওয়া, ও, না, ওয়া, ও, না, ওয়ান, ওয়ান। এই তিনটাকে হচ্ছে ওয়ান বলা যায়। ধন্যবাদ সবাইকে। পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করবেন এবং ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আশা করি আমরা এভাবে পর্যায়ক্রমভাবে এগিয়ে যাব। যারা একদম শুরু বিগিনার আছে শুধুমাত্র তাদের জন্য, যারা অলরেডি কয়েকটা ক্লাস করছেন অন্যদের থেকে, তাদের কোনো প্রয়োজন হবে বলে আমি আশা করি না। তবে আমি যে কৌশলে পথে হাঁটছি, এই কৌশলগুলো ফলো করলে, অনুসরণ করলে অবশ্যই ভালো ভালো ফলাফল আশা করা যায়। অবশ্যই সুন্দরভাবে শিখা সামর্থ্য রাখবেন। অবশ্যই আপনাদের দক্ষতা ও কার্যকলাপ আপনাদের মনোযোগের উপর নির্ভর করবে। আপনাদের মনোযোগ যত দৃঢ় হবে, আপনাদের দক্ষ হয়ে ওঠার সম্ভাবনা ততটুকু বেড়ে যাবে। আসসালামু আলাইকুম। সবাই আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ।